ছোটবেলায় আসলে যেদিন স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা হইতো ওই দিন আসলে নিজেদের কাছে ঈদের মতো মনে হইতো। তো আজকে আমার মেয়ের সেই স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান হতে যাচ্ছে। তো আজকে স্কুলে আসার পরে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। আর এইখানে দেখেন আসলে ছোট ছোট বাচ্চারা কত সুন্দরভাবে দৌড়াচ্ছে, খুব ভালোই লাগছে দেখে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো যাই হোক, এই তো স্কুলের মাঠে খেলা শুরু হয়ে গেছে। এইখানে কিন্তু আমার মেয়ে এই ভারসাম্য ধরে কিন্তু প্রতিযোগিতায় দিতে হয়েছিল। এইখানে আরো দেখেন ছোট ছোট বাচ্চারা কি সুন্দর ব্যাং লাফ দিচ্ছে, লাফা যাচ্ছে। ওদেরকে দেখে ছোটবেলার কথা একদমই মনে পড়ে যাচ্ছে। এখানে আসলে বাচ্চা এক একটা বাচ্চা দুইটা করে খেলা দিতে পারছে, আর খেলাটা 2 দিন ভরে হয়েছে। প্রথম যে খেলাটা দেখালাম ওটা অন্য একটা মাঠে হয়েছে, বড় স্কুলের মাঠে। আর আজকে যে স্কুলটা এখানকার মাঠে, ছোট মাঠে খেলাধুলা গুলা হচ্ছে। যে খেলাধুলা গুলো আসলে এখানে ছোট ছোট বাচ্চারা করবে, এই জন্য কারণে ছোট মাঠে দিছে। আর এখানে দেখেন আসলে ছোট ছোট বাচ্চারা যে খেলাধুলা গুলো করতেছে আসলে এগুলো দেখতে অনেক ভালো লাগে। আর আপনাদেরকে সেই জন্য দেখালাম ভিডিওটা করা। যাই হোক, এখানে প্রথম দিনের খেলা আমার মেয়ে কিন্তু সেকেন্ড হয়েছিল, আর এটা হচ্ছে আসলে তার পরের দিনের খেলা। এটা ওদের স্কুলের মাঠে। আর এই খেলাটা শেষ হওয়ার পরে কিন্তু স্কুলে প্রধান অতিথি চলে আসে, সে কিছু সংখ্যক পুরস্কার দিয়ে এখান থেকে চলে যাবে। দ্বিতীয় আনিশা, আনিশা, হ্যাঁ আচ্ছা, এই ছবিটা আছে, এটা ছবিটা আনিশা। স্কুলে খেলাধুলা হলে কিন্তু প্রধান অতিথি বিকাল বেলা আসে, কিন্তু এই স্কুলে কিন্তু প্রধান অতিথির বিকালে আসার কথা ছিল, কিন্তু তার একটু জরুরি কাজ থাকার কারণে সে বিকালে আসে না, সে দুপুর বেলায় আসছিল। তো সে অল্প কিছু পুরস্কার বিতরণ করে এখান থেকে চলে যায়। তারপরেও কিন্তু দুপুরের বিরতি দেয় খাওয়া দাওয়ার জন্য। তো আমরা সবাই বাসায় চলে আসি খাওয়া দাওয়া করার জন্য। আমরা রেডি হবার বিকাল বেলা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, আরো খেলাধুলা কিছু বাকি আছে। তো এখন বাচ্চাদের খেলা হবে না, এখন গার্জিয়ানদের খেলা হবে। আসলে আমরা বড় হয়ে যাওয়ার পর ছোটবেলার অনেক কথাই ভুলে যাই, কিন্তু বাচ্চা কাচ্চা হলে তাদের সাথে স্কুলে গেলে বা অনেক জায়গায় গেলে সেই ছোটবেলার কথা আসলে মনে পড়ে যায়। আর সেই জন্য আসলে ভিডিওটা করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। এইখানে যে খেলাটা এখন দেখতেছেন এটা কিন্তু বাবাদের জন্য ছিল, কিন্তু আমি আসলে দুঃখের বিষয়ে খেলাটা পার্টিসিপেট করতে পারিনি, কারণ আমার আগে যে গেছিল সেই কিন্তু পাতিলটা ভেঙে ফেললো। কারণ আমার যাওয়ার কথা ছিল পরবর্তীতেই, সিরিয়ালে আমি পরবর্তীতে ছিলাম, কিন্তু আমি আর দুঃখের বিষয়ে আমি আর যেতে পারিনি। সেই ভাইটাই পাতিলটা ভেঙে দিল। কিন্তু এখানে কিন্তু আর একটা মজার বিষয় আছে, গতবার কিন্তু সেই সেম খেলাটাতে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম। আসলে তখন আর ভিডিওগুলো করা হয় নাই, তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাইতে পারতাম। এখানে দেখেন সেই ভাই কত সুন্দরভাবে একটা বাড়ি যে পাতিলটা ভেঙে কত উল্লাস করতেছিল। এইখানে কিন্তু আসলে মা অভিভাবক প্লাস বাবা অভিভাবক দুজনের খেলা ছিল, কিন্তু মা অভিভাবকদের খেলাটা কিছুক্ষণ আগেই চলে গেছে ভিডিওতে। ওইটা আসলে বল পাসিং ছিল। তো যাই হোক, এখানে কিন্তু আসলে অভিভাবকদের খেলা শেষ হয়ে যাওয়ার পরে সাংস্কৃতিক অনুষ্ঠানটা শুরু হয়ে যায়। আর এই অনুষ্ঠানে কিন্তু আসলে এখানে নাচ গান, কবিতা আবৃত্তি, গজল, গান আর অনেক কিছু ছিল। কিন্তু এবার আমার মেয়েটা আসলে শরীরটা খারাপ থাকার কারণে আজকে কোনো পার্টিসিপেট করতে পারেনি, কিন্তু গতবার কিন্তু সে নাচ দিছিল। আসলে আমরা গতবার তো ভিডিও বানাইতাম না, এবারই ফার্স্ট আমরা ভিডিও বানাইতেছি, সেই কারণে আসলে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারতেছি। তো যাই হোক, আসলে ভিতরে অনুষ্ঠান চলাকালীন সময় আমরা কিন্তু বাইরে চলে আসি। আর এখানে স্কুলটা ছোট হলেও কি হবে, এখানে কিন্তু আয়োজনটা ছিল বেশ জাঁকজমক। বাইরে কিন্তু অনেক দোকানপাট বসছিল মেলার মতো। এখানে আইসক্রিম, ফুচকা, চটপটি আরো অনেক খেলনার দোকান, পুরো মেলার মতো লাগতেছিল জায়গাটা। এদিকে বউ আবার ফুচকা খেতে চাইলো, তাকে ফুচকা এনে দিলাম। আরে অসময়ে যদি ফুচকা দেখে কারো জিভলা যদি জল চলে আসে তাহলে কিন্তু আমার কিন্তু কোনো দোষ নেই। তো এখানে আসলে ফুচকা খাওয়া দাওয়া শেষ করে আমরা আসলে বাইরে চলে আসলাম। আর আমরা যেহেতু সারাদিন স্কুলেই ছিলাম, সেই কারণে আজকে ভাবলাম যে রাতে বাইরে থেকে খাওয়া দাওয়া করে যাবো। তা সেই জন্য আমরা চলে আসলাম এখানে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য। তো এখানে আসলে আমরা অর্ডার দিয়ে কিছুক্ষণ বসে রইলাম, আর খাবার একটা চলে আসলো। এখানে আসলে আমাদের সবার পেটে একটু ক্ষুধা থাকার কারণে আমাদের যে প্রথমে যে খাবারটা চলে আসে সেটা আসলে আমরা ভিডিও করতে ভুলে গেছিলাম। তো এখানে দেখেন পরে ফ্রাইড রাইস অর্ডার করা হয়েছিল, সেটা চলে আসছে। তা সেটা আমরা এখানে খাওয়া দাওয়া করতেছিলাম। এখানে আসলে আমার মেয়ের স্কুল ড্রেস পরা দেখে অনেকেই বলতে পারেন সে স্কুল ড্রেস পরা কেন, কারণ সে বিকেলে কোনো অনুষ্ঠানে পার্টিসিপেট করে না, সেই জন্য সে স্কুল ড্রেস পরা ছিল। ওই অবস্থায় আমাদের সাথে চলে আসে। তো আসলে যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে কিন্তু বাসায় চলে আসে। আর এইখানে কিন্তু মেয়ে যে পুরস্কারটা পাচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলো। তো যাই হোক, আজকের ভিডিওটি কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।